আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নুরানি হাদিস শিক্ষা পর্বের দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা আজকে 9 নম্বর থেকে 17 নম্বর হাদিস পর্যন্ত শিখব। 9 নম্বর হাদিস, মাল্লাম ইয়াস আলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া না চান, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। 11 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ যে মুসলমানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলমান। 12 নম্বর হাদিস, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য অর্থাৎ মৃত্যুর পূর্বেও যদি কেউ তওবা করে আমল করে যেতে পারে, ঈমান নিয়ে যেতে পারে, সে আমলকে বোঝানো হয়েছে যদি আল্লাহ তার তওবা কবুল করে থাকেন। 14 নম্বর হাদিস, তোহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, অর্থাৎ সত্যতা যাচাই না করে কারণ আমি কোনো কিছু বলা বা শুনেই বলে থাকা, এটাকেই বোঝানো হয়েছে। 16 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও, অর্থাৎ